হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। রোজার মধ্যে অন্তত একদিন নান আর হালিম ছাড়া আমাদের বাঙালিদের চলেই না। চলুন দেখে নেই ঝটপট কিভাবে হালিম রান্না করা যায়। প্রথমে আমি নিয়ে নিচ্ছি রাঁধুনি হালিম মিক্স। এটা 200 গ্রামের প্যাকেটটা। এটা আমার কাছ থেকে নিয়েছিল 70 টাকা। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, এটার ভেতরে 2টা প্যাকেট থাকে। একটা হচ্ছে সর্ষের প্যাকেট, আরেকটার মধ্যে থাকে হচ্ছে মশলা। সর্ষের প্যাকেট বলতে এটার ভিতরে বিভিন্ন ধরনের ডাল ভাঙানো থাকে। আমি একটা পাত্রে সেই ডালগুলো নিয়ে নিচ্ছি। আমি ডালগুলোর মধ্যে গরম পানি ঢেলে খুব ভালো মতো নেড়ে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। আমার পুরোটা লাগেনি শস্য, কারণ হচ্ছে আমরা জাস্ট 2 জন মানুষ খাবো, 2 জনের জন্য বানাবো। তারপর আমি এখানে কিছু শসা, পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতা কেটে নিচ্ছি। এগুলো আমার পরবর্তীতে লাগবে। এখন আমি একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে নিলাম। এরপর একটা তেজপাতা আর কিছু দারচিনি দিয়ে নিলাম। তারপর আমি 2টো শুকনো মরিচ দিয়েছি। এটা অপশনাল, শুকনো মরিচ না দিলেও হবে। তারপর আমি এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য। এগুলো ভালো মতো নেড়ে বেরেস্তা করতে হবে। আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণ দিলে বেরেস্তাটা অনেক ক্রিস্পি হয় এর জন্য। তারপর এই যে আমার বেরেস্তা হয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছুটা বেরেস্তা তুলে রাখবো। পরে গার্নিশের কাজে লাগবে। তারপর আমি এখানে গরুর মাথা নিয়ে নিলাম। আমি এই হালিমটা রান্না করার জন্যই গরুর মাথা কিনে নিয়ে এসেছিলাম। সেটা দিয়ে দিলাম। গরুর মাথার মধ্যে আমি একটু আদা, একটু মরিচের গুঁড়ো দিয়ে নিলাম। কারণ আমার হালিম ঝাল, ঝাল খেতে ভালো লাগে। তারপর আমি রাঁধুনি হালিম মিক্সের মসলাটা এড করে নিলাম। এখন আমি এই মাংসটা খুব ভালো মতো নাড়তে থাকবো বেশ কিছুক্ষণের জন্য। এটা নেড়ে, নেড়ে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। তারপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। এরপর আমি এটা যখন হয়ে গেছে কষানো, তখন আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। কারণ যেহেতু এটা গরুর মাথার মাংস, এটা সিদ্ধ হতে কিছুটা টাইম লাগবে। গরম পানিটা দেওয়ার ফলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি সেই ভিজিয়ে রাখা শস্যগুলো এখানে দিয়ে দিলাম। তারপর আমি এক্সট্রা একটু পানি এড করে নিলাম পাতিল থেকে ধুয়ে। তারপর আমি এটা আলতো হাতে নাড়তে থাকবো। এখন এই শস্যটা এড করার পর থেকে এটা কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। তাছাড়া নিচে লেগে যাবে। আর এই শস্যটা দেওয়ার পরে খুব একটা সময় লাগে না এই হালিমটা হতে। আমি সামান্য পরিমাণ লবণ এড করে নিলাম। তারপর আমি এটা খুব ভালো মতো নাড়তেছি। এটা ভালো মতো নাড়তেই থাকতে হবে যাতে কোনোভাবেই নিচে লেগে না যায়। যখন এই ডালটা ঘন হয়ে আসবে তখন বুঝতে পারবেন যে হালিমটা আসলে হয়ে গেছে। এই যে দেখেন আমার ডালটা কি সুন্দর ঘন হয়ে গেছে। এখন আমি এখন আমি একটা বাটির মধ্যে হালিমটা ঢেলে সে ভেজে রাখা বেরেস্তাগুলা, ধনেপাতা আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে তারপর আমি এটার উপর দিয়ে খুব সুন্দর মতন গার্নিশ করে নিলাম। আর এটা ডেকোরেশন করার জন্য আমি একটা লেবু দিয়ে নিলাম। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।